ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত, জ্যামিতিক অঙ্কন, কষে দেখি 8.2। এগুলো ত্রিভুজ আঁকতে বলেছে। এই 8.2 এটা হচ্ছে পেজ নম্বর 121 পাতার অঙ্ক। 121 পাতার অঙ্ক 1, 2, 3, 4 চারটি অঙ্কন রয়েছে। এর মধ্যে আমাদেরকে 1, 2, 1, 3, 4 করতে হবে, দুয়েরটা করতে হবে না, কাগজ কেটে করতে বলেছে। আমরা এগুলো কিভাবে আঁকতে হয় ভালো করে দেখে নাও। এগুলোকে বলা হয় সম্পাদ্য অঙ্কন বলা হয়। এগুলো অঙ্কন কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে দেবে। তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার আগে, জ্যামিতিক অঙ্কনগুলো করে দেওয়ার আগে বলি, চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি বারবার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও। তোমরা সমস্ত গণিত বাড়িতে বসে শিখে যাবে এবং প্রথম সামেটিভ পরীক্ষাতে 15-এর মধ্যে 15 পাবে। এবং ওভারঅল যে 110 নম্বরের পরীক্ষা হবে, প্রচুর ছেলে মেয়ে 100 উপরে পাবে, 110-এর 10 অনেকেই পাবে। কষে দেখি 8.2। দেখে নাও, এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং এবিসি কোণ সমান 45 ডিগ্রি। আমরা এটা করে দেখাচ্ছি, কীরকমভাবে করে দেখাচ্ছি তোমরা দেখে নাও। তার আগে বলি, তোমরা এরকম একটা স্কেল, একটা পেন্সিল নেবে, বড় পেন্সিল, যেটা হাতে ধরবে সেটা বড় নেবে। এবং দেখো, এটা পেন্সিল কম্পাস বলা হয়, ইংরেজিতে বলা হয় পেন্সিল ডিভাইডার। পেন্সিল ডিভাইডার নেবে, এতে যে পেন্সিলটা লাগাবে এই পেন্সিলটা ছোট লাগাবে, বড় লাগাবে না। এই পেন্সিল কম্পাসের থেকে এটা ছোট হবে। আর কি করবে, তোমরা একটা স্কেল নেবে, এইরকম একটা স্কেল নেবে। স্কেলের সাহায্যে, এই তিনটি জিনিসের সাহায্যে, পেন্সিল আর পেন্সিল কম্পাস, স্কেলের সাহায্যে আমরা এই অঙ্কনগুলো শিখে নেব এবং ভালোভাবে নাম্বার পেয়ে যাব। চলো করে নিচ্ছি। দেখে নাও, আমরা প্রথমে বাহু নিতে বলেছে কত, 4 সেমি আর 6 সেমি। তাহলে আমার 4 সেমি আর 6 সেমি বাহু নেব। এটা দেখে নাও, একের দাগের অঙ্ক, আমি দাগ নম্বর দিলাম 1। তাহলে 4 সেমি, দেখো এইরকম স্কেল বসিয়েছি। স্কেল বসিয়ে দেখে নাও, এইখানে 0, 1, 2, 3, 4। তাহলে আমি এইখানে 4 সেমি একটা বাহু টেনে নিলাম। দেখো 4 সেমি একটা বাহু টেনে নিলাম। তাহলে এখানে নাম দিলাম কত, 4 সেমি। এবার 6 সেমি আঁকবো। দেখে নাও 6 সেমি। দেখো 1, 2, 3, 4, 5, 6। এই 5, 6, এখানে 6। তাহলে এখান পর্যন্ত। এই প্রথমে কিন্তু একবার ধার থেকে টানবে না, 0 এখান থেকে হয়েছে, এই জন্য 0 থেকে টানবে। দেখো এটা 6 সেমি। তাহলে 6 সেমি আমি লিখে দিলাম। এইবার দেখো, আমি 45 ডিগ্রি না এঁকে সরাসরি একসঙ্গে 45 ডিগ্রি আঁকবো। দেখে নাও কীরকম করছি, আমাকে ফলো করতে থাকো। তোমরা এরকমভাবে একটা টেনে নাও। দেখো বসিয়েছি, বসিয়ে দেখে নাও এই রকম করে আমি একটা রেখা টেনে দিলাম। তাহলে এই রেখাটাকে আমরা কি করব, 6 সেমি করব। দেখে নাও, এই যে মাপ নিচ্ছি, দেখো তাহলে কত, 6 সেমির হয়েছে। তাহলে 6 সেমি কী করব, এইখানে একটা বিন্দু দিলাম। দেখো এরকম করে একটু জোর করে বসিয়ে একটা বিন্দু দিয়েছি। যে 6 সেমি যে মাপটা নিয়েছিলাম, দেখো 6 সেমি আমি মাপ নিয়েছি, এইটাকে এইখানে বসালাম। এই দেখেছ, বসিয়েছি। বসিয়ে দেখো কাটলাম, দেখো 6 সেমি কেটে দিয়েছি। তাহলে এখান থেকে এটা 6 সেমি হয়ে গেছে। তাহলে এটা আমি লিখে দিলাম 6 সেমি কেটেছিলাম। এইখানে 45 ডিগ্রি আঁকবো। কীরকম 45 ডিগ্রি আঁকতে হয় দেখে নাও। দেখো এইটাকে বলা হয় চাপ। এটাকে তোমাদের নিজের ইচ্ছা মতো করে ছোট বড় করবে। দেখো আমি ছোট বড় করছি, তাহলে নিজের ইচ্ছা মতো ছোট বড় করবে। দেখো এইটা আমি রাখলাম। তাহলে দেখো রেখে দিয়ে এইখানে বসাচ্ছি। দেখে নাও, এই বসালাম। বসিয়ে দেখো এই রকম করে আমি চাপ আঁকতেছি, চাপ এঁকে দিলাম। এরপরে দেখো, সেই একই রকম রেখে এই যে এখানে কেটেছিল, এইখানে একটা চেপে দিলাম, একটা বিন্দু বসে গেল। সেই একই চাপ রেখেছি। দেখো একই চাপ রেখে এইরকম করে আমি কাটলাম। দেখেছো, কেটেছি। আবার দেখো এখান থেকে এইখানে কাটলাম। কিন্তু একটা জিনিস কি হয়েছে বলো তো, এই দিকে কিন্তু কাটছে না। তাহলে আরও বাড়ানোর দরকার ছিল, এই জন্য দেখো এই সেই একই চাপ রয়েছে, এই জন্য আমি বাড়িয়ে দিলাম। এই দেখো এই বাড়িয়ে গেছে, বাড়িয়ে দিয়েছি। এইবার দেখো এইখানে, তাহলে এই যে প্রথম কেটেছিলাম এটা 60 ডিগ্রি, আর এখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি। তার মোট কত হলো, 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি, এটা 60 হলো, এটা 60 হলো। এর অর্ধেক এখান থেকে বসিয়ে উপরে কাটবো, এখান থেকে বসিয়ে উপরে কাটবো। এই সোজা করলে হবে 45, এটা হবে 15 ডিগ্রি। তাহলে 15, আর এদিকে হবে 60, 90। 90-এর অর্ধেক করলে 45 হবে। চলো তাহলে কেটে নিই। দেখো এই সেই চাপ রেখেছি, এইখানে বসিয়ে এই উপরে কাটলাম, এইখানে বসিয়ে এই কেটে দিলাম। তাহলে দেখো এইবারে কি হচ্ছে, এই সোজা এইখানে একটা বিন্দু জোর করে বসিয়ে দিলাম, এইখানে একটা বসিয়ে দিলাম। এই দেখো এই করে এই বাড়িয়ে দিলাম। তাহলে এইটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। এর অর্ধেক করব 45 ডিগ্রি। তাহলে কি করব, এখান থেকে এইখানে কাটবো, আর এই জায়গাতে এই যে চাপটা গিয়েছিল এই জায়গা থেকে এই দিকে কাটবো। কাটলে যেটা যাবে 45 ডিগ্রি। দেখো সেই একই চাপ রয়েছে, দেখো এইখানে বসাচ্ছি।
করে এই কেটে দিলাম, দেখো কেটেছে। আবার সেই একই রেখে দিয়ে দেখো এই জায়গাতে বসাচ্ছি, কোন জায়গাতে বসিয়েছি দেখেছো, করে এই দেখো কেটে নিয়েছি। তাহলে কি হলো, এই জায়গাতে কেটেছে, তাহলে এইখানে একটা চেপে একটা বিন্দু দিয়ে দিলাম, দেখো এইরকম করে দিচ্ছি, এই আর এই কোণ, তাহলে এইটাকে কি করলাম, বাড়িয়ে দিলাম। তাহলে দেখো এইটা বাড়িয়ে দিয়েছি। তাহলে এইটা কি করব, 4 সেমি নেবো, এই বাহুটাকে আমরা কেটে নেবো, একটা বাহু হবে ত্রিভুজের, তাহলে এইটাকে 4 সেমি নেবো, দেখো 4 সেমি, এই করে মাপ নিয়ে নাও, দেখো এই হয়ে গেছে 4 সেমি। তার 4 সেমি কী করলাম, এইখান থেকে আমরা 4 সেমি কেটে নিলাম। এইবারে দেখো এইটা ছিল 6 সেমি, এইটা হচ্ছে 4 সেমি, তাহলে এইটা আমরা 4 সেমি লিখে দিলাম। আর এইটা কত, 45 ডিগ্রি কোণ হয়ে গেল। দেখো এই বিন্দু আর এই যে বিন্দু যোগ করে দাও, তাহলে বিন্দু যোগ করে দিচ্ছি, এই যোগ হয়ে গেল। তার নাম দিয়ে দাও এ বি সি ত্রিভুজ, যেটা বলেছে দেখে নাও, এ বি সি ত্রিভুজের এ বি দেখো 4 সেমি, আর বি সি দেখো 6 সেমি, আর এ বি সি কোণ এইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তোমাদের এই ত্রিভুজটা একা তোমাদের শেখা হয়ে গেল। চলো এবারে দেখো 2-এর দাগে কাগজ নিয়ে বলেছে, 2-এর দাগেরটা দরকার নেই, আমরা 3-এর দাগেরটা করব। 3-এর দাগেরটা কী করবো, দেখো পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি, যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি, এবং পি কিউ আর কোণ, এটা কোণ সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখি। চলো আমরা করে নিচ্ছি 3-এর দাগের অঙ্কটা। দেখো এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। তাহলে আমরা কত নেব, 4 সেমি নেব, একটা 4 সেমি এরকম করে স্কেল বসালাম, স্কেল বসিয়ে দেখে নাও আমরা 4 সেমি নিচ্ছি। এইখানে 0, 0 থেকে দেখো 1 2 3 4, এখানে 4 হলো, দেখো 4 সেমি একটা নিলাম, আমরা লিখে দিচ্ছি 4 সেমি। এবার একটা নেব কত, 3 সেমি, দেখো বসালাম, বসিয়ে 3 সেমি বাহু নিচ্ছি, দেখে নাও এইখানে 0 1 2 3, এইখান থেকে এইটা কিন্তু সোজা করবে, দেখো 3 সেমি, এটা বেঁকে গিয়েছিল কিন্তু সোজা করতে হবে, 3 সেমি হয়ে গেল। এইবারে আমরা ত্রিভুজ আঁকবো। তাহলে দেখো এরকম করে আমাকে ফলো করতে থাকো, তোমরা শিখে যাবে ভালো করে। দেখো না, এরকম স্কেল দিয়ে বসিয়ে আমি একটা দাগ টেনে নিলাম। দাগ টেনে আমি কি করব, এই বাহুটাকে দেখো এইখানে আমি একটা বিন্দু দিয়ে দিলাম, একটু জেঁকে দিলাম। এইবারে কি করব, এই বাহুটাকে আমরা ছোট নেব, 3 সেমি নেব, তাহলে মাপ নাও, দেখো এইটা 3 সেমি বাহু নিয়েছি, নিয়ে দেখো এইখানে বসিয়ে কেটে দিয়েছি। তাহলে দেখো এইখানে একটা বিন্দু দিয়ে দিলাম, তাহলে এইটা কত হয়ে গেল, 3 সেমি। এইবারে 90 ডিগ্রি আঁকতে বলেছে এই কোণটাতে, এই জায়গাটাতে আমরা 90 ডিগ্রি আঁকবো। তাহলে 90 ডিগ্রি কীরকম আঁকবো, দেখে নাও, যে কোনো চাপ নাও, নিজের ইচ্ছা মতো করে এটাকে বাড়িয়ে ছোট করে যেমন করে হোক নিলে, নিজের ইচ্ছা মতো করে চাপ নেবে, এটাকে বলা হয় চাপ। এই যে এইটি দূরত্ব রয়েছে এইটুকু হচ্ছে চাপ। তাহলে এইরকম করে বসিয়ে দেখে নাও, এইরকম করে বসালাম, একটু কমিয়ে দিচ্ছি, দেখো এই বসিয়ে দিলাম, এখানে একটা বিন্দু নিয়েছিলাম বসিয়ে দিলাম, দিয়ে দেখো এইরকম টেনে দিলাম, তাহলে আমি দেখো টেনে দিয়েছি। এইবারে কি করব, এই যে এই রেখাকে এইখানে একটা ছেদ করেছিল, এখানে একটা চেপে দিলাম, চেপে দিতে বিন্দু ফুটকি হয়ে গেল, বিন্দু এই দেখো এই কেটে দিলাম। আবার দেখো যেখানে কেটেছি এইখানে একটা চেপে একটা বিন্দু বসিয়ে দিলাম জোর করে। কেন চেপে দিলাম, এই যে পেন্সিল কম্পাসের এই যে ডগাটা, এইটা বসবে ভালো করে, সরবে না, দেখো এইখানে ধরে যাবে, এই দেখো এই হয়ে গেল। এইবার কি হলো, এইখানে কেটেছে, এইরকম চেপে দেবে তোমরা। এইবার দেখো এইখান থেকে উপরে কাটবো, এখান থেকে উপরে কাটবো, যেটা হবে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। দেখে নাও এইখান থেকে এই হলো, আর এইখান থেকে বসিয়ে এই কেটে দিলাম, দেখে নাও। তাহলে এইখানে আমি একটা চেপে দিলাম, চেপে দিতে একটা বিন্দু হয়ে গেল, দেখো এইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এইটা 90 ডিগ্রি হয়ে গেল, দেখো আমি এখানে লিখে দিলাম 90 ডিগ্রি। তাহলে এইবারে বলেছে দেখো 4 সেমি, এখান থেকে এইটা আমরা 4 সেমি কেটে নেব। তাহলে দেখে নাও কাটছি, এইখান থেকে এইটা দেখো মাপ নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এটা এইখানে বসিয়ে এই কেটে দিলাম। তাহলে কি হলো, এইখান পর্যন্ত হলো, এইখানে চেপে দিলাম, দেখো ওইটা আর এইটা যোগ করে দেবো, এই বিন্দু এইটা আর এইটা এই যোগ করে দিলাম। তাহলে কি হলো, এটা নাম দিচ্ছি দেখো পি
কিউ আর, তাহলে পি কিউ আর নাম দিয়ে দিলাম। তাহলে আগে যদি আমরা এটা কিউ আর এটা এস দিয়ে দিতে পারতাম, তাহলে কিউ এস এটা আর। তাহলে এইবারে বলেছে কি বলেছে, পি আর, দেখে নাও পি আর কত স্কেলের সাহায্যে মেপে দেখতে বলেছে। তাহলে দেখো স্কেল নিয়েছি, বসিয়ে দাও। দেখো এর শূন্যতে এইখানে বসাবো শূন্য, দেখো এই বসালাম, এই দিকে দেখো তাহলে কত হলো দেখে নাও এইখানে। তাহলে এটা হচ্ছে 5, দেখো 1 2 3 4 5, 5 আর একটু 1 ঘরে 5.1। তাহলে এখানে লিখতে পারি পি আর বাহু সমান 5.1 সেমি। হয়ে গেল। নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্কন আমরা দেখে নেব। দেখে নাও লাস্ট অঙ্ক কি রয়েছে, 4 দাগের অঙ্ক রয়েছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর দৈর্ঘ্যের প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহুর দুটির অন্তর্ভুক্তি কোণ 100 ডিগ্রি। এইখানে একটু বোঝার আছে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সেই দুটি বাহু কত হবে? 7.2 করে হবে। এবং যেমন কীরকম দেখো, এই একটা ত্রিভুজ গিয়েছে, এইরকম একটা বাহু গিয়েছে, আর একটা বাহু এইরকম যাবে, তাহলে এইটা হবে 7.2 সেমি, এটা হবে 7.2, আর এই বাহুটা হবে 7.2, আর এই কোণটা হবে 100 ডিগ্রি। তাহলে এইটা 7.2 হলে এইটা 7.2, এইরকম করে মাপ কেটে দিতে হবে। এইটা যতটা বাহু হবে এইটা ততটা বাহু হবে। তাহলে চলো আমরা অঙ্কন করব, কিন্তু এই 100 ডিগ্রি কোণটা কীরকমভাবে আঁকবো? 100 ডিগ্রি কোণটা কিন্তু চাঁদার সাহায্যে আঁকতে হবে, পেন্সিল কম্পাসে হবে না। 100 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে আঁকবো, আগেই এঁকে নেবো। চলো করে নিচ্ছি। দেখে নাও এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। আমি 4 দাগের অঙ্কের দাগ নম্বর দিলাম, দেওয়ার পরে দেখো আমি করছি। প্রথমে 7.2 বাহু নেব, দেখো বসিয়েছি, বসিয়ে 7.2, তাহলে এইখানে হচ্ছে 0, দেখো 1 2 3 4 5 6 7 আর 1 2, 7.2 এই ফুটকি দিলাম। তাহলে এইখান থেকে টেনে দিচ্ছি, তাহলে কত হলো? 7.2। তাহলে 7.2 সেমি। তাহলে এইবারে একটা কোণ আঁকবো, কোণটা কত? 100 ডিগ্রি। দেখো এই চাঁদা নিয়েছি, একে ইংরেজিতে বলা হয় প্রোটেক্টর। প্রোটেক্টর নিলাম, দেখো এই বসিয়ে আমি কোণ করব, দেখো কোণ করছি 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি করতে গেলে আগে একটা কি করব, বাহু বসাবো। একটা দেখো রেখা নিয়ে নাও, এইখানে আমি নিচ্ছি, একটা রেখা নিয়ে নিচ্ছি, দেখে নাও এখান থেকে এই আমি রেখা নিয়ে নিলাম, এইখানে দেখো বিন্দু বসিয়ে দিলাম। দেখে নাও এইবারে দেখো কীরকম 100 ডিগ্রি আঁকতে হয়। দেখো 90 ডিগ্রি থেকে এরকম সোজা একটা রেখা এসেছে, দেখে নাও এইরকম একটা রেখা এসেছে, আর এই দিকে দেখো এরকম করে একটা রেখা গিয়েছে। এই যে উপর থেকে এই যে রেখাটা এসেছে, এই রেখাকে এই বিন্দুতে ছেদ করেছে, এইটা হচ্ছে বিন্দু, এইখানে যোগ করেছে যে ওইটা এইখানে বসাবো, আর এই যে রেখাটা গেছে এই রেখার উপরে স্থাপন করে দেবো। দেখো বসাচ্ছি, এই তাহলে উপর থেকে যে রেখাটা এসেছে এই বিন্দুতে, আর দেখো আর এই দিকে যে রেখাটা গেছে এইরকমভাবে বসিয়ে দিয়েছি। এবার কত 100 ডিগ্রি করবো দেখে নাও, 0 10 20 30 40 50 60 70 80 90 100। এই দেখো 100 এর উপরে চলে যাও, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একটু নামিয়ে দিলাম, দেখো নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে এবারে বসি, সেই একই রকমভাবে বসাচ্ছি। দেখে নাও এই যে এই বিন্দুটা এইখানে বসিয়ে দিলাম, আর এই রেখাটা এর রেখার উপরে গেল। এবারে 100 ডিগ্রি 10 20 30 40 50 60 70 80 90 100। দেখো 100 এর উপরে দেখো এইখানে দাগ দিয়ে দিলাম, দেখো 100। তাহলে এই দেখো এই করে আর এই বিন্দু দুটো যোগ করে দিলাম, তাহলে এইটা কত ডিগ্রি হয়ে গেল? 100 ডিগ্রি হয়ে গেল। এইবারে অঙ্কন করব, চলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো একটা এইরকম করে আমি এঁকে নিচ্ছি, দেখে নাও এই এঁকে নিলাম একটা বাহু, তোমাদের ইচ্ছা মতো করে এইটা এরকম টেনে দাও। এইবারে কি বলেছে? 7.2, এই দিকে একটা আঁকবো আর এই দিকে একটা আঁকবো, 7.2 হবে। তাহলে এইখানে একটা বিন্দু দিয়ে প্রথমে 7.2 কেটে নাও। দেখো 7.2 এর মাপ নিচ্ছি, এই দেখো মাপ নিয়েছি। নেওয়ার পর দেখো এইখানে বসিয়ে এই কেটে দিলাম, তাহলে দেখো এইখানে একটা বিন্দু দিয়ে দিলাম। এইবারে এইখানে 100 ডিগ্রি করব, এই কোণের সমান করে এইখানে কোণ করব। কীরকম আঁকতে হয় দেখে নাও,
এই দেখে নাও, যে কোনো বৃত্তচাপ দেখো নিজের ইচ্ছা মতো ছোট বড়, এটাকে ছোট বড় করতে পারো, দেখো এরকম ছোট বড় করতে, করার পরে তোমরা এইরকম করে টেনে দাও, এরকম টেনে দিলে দিয়ে দেখো এইখানে বসিয়ে এই টেনে দিলে। এইবারে কি করবে দেখো, এইটার সঙ্গে দেখো এই যে এইটুকু আর এইটুকু মাপ নাও, দেখে নাও এই যে মাপ নিচ্ছি, এই বসালাম আর এই বসালাম, দেখেছো মাপ নিয়েছি। নেওয়ার পরে ঠিক এই বিন্দু থেকে ওইটার মাপ করে দেখো, এইটার মাপ ছিল, এইটার ঠিক করে মাপ নেবে, এই মাপ নিয়েছি। নেওয়ার পরে দেখো এইখান থেকে এই কেটে দিলাম, তাহলে কি হলো, এইখানে ছেদ হলো, তাহলে এইটা বাড়িয়ে দাও, এই বিন্দু আর এই বিন্দু এইরকম করে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে এইটা দেখো, এটা কত হয়েছিল, এটা কেটে নিয়েছিলাম 7.2। এইবারে এই 7.2-এর এই দিকটা কাটবো, দেখে নাও। আবার পেন্সিল কম্পাস নিলাম, দেখো পেন্সিল কম্পাস নিয়েছি, নিয়ে দেখো মাপ নিচ্ছি 7.2। দেখো এইখান থেকে বসিয়ে আমি 7.2 কেটে নিলাম, দেখো কোথায় কাটলো, এই জায়গায় কাটলো। তাহলে এইটা আর এই বিন্দু যোগ করব, দেখে নাও যোগ করছি, হ্যাঁ এই। তাহলে আমরা নাম দিয়ে দিলাম এখানে, ধরো এ বি সি, তাহলে এই এ বি সি ত্রিভুজের নাম দিয়ে দিলাম। তাহলে এইটা হলো কত ডিগ্রি, 100 ডিগ্রি। দেখো এ বি সি, তাহলে এইটা এ বি বাহু কত 7.2 সেমি, আর বিসি বাহু সমান 7.2 সেমি। তাহলে আমরা লিখতে পারি এ বি সি, এ বি বাহু সমান বিসি বাহু, বিসি বাহু সমান কত 7.2, 7.2। এ বাহুটা সমান, আর এই কোণটা কি এ বি সি কোণ, তাহলে এ বি সি কোণের চিহ্ন সমান কত 100 ডিগ্রি। এ বি বাহু সমান বিসি বাহু সমান 7.2, আর এ বি সি কোণ মানে এই যে এইটা, এইখানে এ বি আর সি, এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা সমস্ত অঙ্ক বুঝে যাবে। তোমাদের কয়েকটা অঙ্ক এর আগে আমি ভিডিও দিয়েছি, সমস্ত অঙ্ক 121 পাতার আগে যত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্ক আমি তোমাদের ভিডিও দিয়েছি। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং এন্ড স্ক্রিনে সমস্ত ভিডিওর আমি প্লে লিস্ট দিয়ে দিচ্ছি। তোমরা দেখে এক এক করে ভালো করে অঙ্ক প্র্যাকটিস করে নিও। এবং প্রথম সামেটিভ পরীক্ষা তোমাদের মে মাসে হবে, মে মাসে 15-র মধ্যে তোমরা 15 অবশ্যই পাবে। যারা এই চ্যানেলকে ফলো করতে থাকবে তারা অবশ্যই পাবে, আমি একটু গ্যারেন্টি দিয়ে বলছি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।